তো নমস্কার সবাইকে। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও এটা হতে চলেছে। এটা একদম আমার নতুন চ্যানেল। আমি আজকেই এটা ক্রিয়েট করেছি আর আজকেই আমার নতুন ভিডিও আমি দিচ্ছি। তো এই চ্যানেলের মেন পারপাস হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি সব রকম সাবজেক্ট আছে, যেমন বাংলা, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। এই সাবজেক্টের ওপর আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানাবো। তারপর আমি সাজেশানও দিব, নোটসও বানাবো। এই সব এই চ্যানেলেই হবে। আমি ক্লাস 5-এর আজকে ম্যাথ সাবজেক্ট পড়াবো। ম্যাথের আজকে প্রথম ভিডিও ক্লাস 5-এর। চ্যাপ্টার 1 পড়াবো। সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এ সংখ্যাই আছে, আর কিছু নাই এরকম কিছু। তো আজকে আমাদের বেশি কিছু করব না। আজকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে একক, দশক, শতক কি। এটাই হচ্ছে আমাদের ভিডিওর আজকে মেন টপিক, একক, দশক, শতক কি। তো ঠিক আছে, আমি বলছি। তো একক কি? একক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এগুলাই হচ্ছে একক। আর দশক কি? দশক হচ্ছে 10, 20, 30, এদেরকে আমরা দশক বলে থাকি। আর শতক কি? 100, 200, 300, এগুলাকে আমরা শতক বলি। তো এই হলো একক, দশক, শতক। এখন যদি আমি উদাহরণ দিয়ে কিছু বলতে চাই, তাহলে সেটা হচ্ছে, ভাবো তোমার কাছে 9টি লাল বল, 9টি সবুজ বল, 9টি হলুদ বল আর 9টি নীল বল আছে। 10টা লাল বল হচ্ছে একটা হলুদ বলের সমান। কারণ একটা রোতে তোমার 9টা অবধি সংখ্যা থাকবে। মানে এককে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যখনই ওটা 10 হয়ে যাবে তখনই ওটা দশক হয়ে যাবে, ওটা আর এককের মধ্যে থাকবে না। তো সেটাই, 9টা বল মানে এককে 9টা বল। ওটাই যখন 10টা লাল বল হয়ে যাবে, তাহলে সেটা একটা হলুদ বল হয়ে যাবে, কারণ একটা হলুদ বলের মান হচ্ছে 10, মানে দশক। তাহলে একটা হলুদ বল আমাদের দশকে চলে যাবে। ঠিক সেরকমই যদি 10টা হলুদ বল তোমার হয়ে যায়, তাহলে সেটা একটা সবুজ বল হয়ে যাবে। কেন? কারণ এই দশকের রোতেও 9টাই বল থাকবে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। ওটা যখন 100 হয়ে যাবে, তাহলে সেটা পরের রোতে চলে যাবে শতকের রোতে, আর সেটা হচ্ছে আমাদের সবুজ। ঠিক আছে? তো 10টা হলুদ বল মিলে হয়ে যাবে একটা সবুজ বল। আবার সেম ভাবে যদি 10টা সবুজ বল আমরা নিই, তাহলে সেটা হয়ে যাবে একটা নীল বল। কারণ একটা সবুজ বলের মান 100, তাহলে 10টা সবুজ বলের মান 1000। কিন্তু শতকের মানে 1000 তো আসবে না, শতক তো 900 অব্দি থাকবে। তো 1000 যখনই হয়ে যাবে, সেটা আবার পরের রোতে যাবে, যেমন 1000-এর রোতে যাবে। তো শতকের রোতেও 9টা বলই থাকবে, এই রোতেও 9টা বলই থাকবে, আর সেটা 9টা সবুজ বলই থাকবে। 10টা সবুজ বল হয়ে গেলেই একটা নীল বল হয়ে যাবে, আর সেই নীল বলটা পরের রোতে চলে যাবে, আর সেটাই হচ্ছে 1000। এখন যদি আমি কিছু উদাহরণ দিই, তাহলে আমি একটা উদাহরণ হচ্ছে 248। 248কে তুমি কি করে ভাঙবা একটা রোতে, ঠিক আছে আমি বোঝাচ্ছি। 248 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 100 প্লাস 4 ইন্টু 10 প্লাস 8 ইন্টু 1। এখন 2 মানে 2 ইন্টু 100 মানে এটা বোঝাই যাচ্ছে যে 100, আর এটা শতকের ঘরে থাকবে। তো আমরা শতকের ঘরে 2টা হবে,
মানে 2টা, 2 যেটা হচ্ছে সেটা শতকের ঘরে। 4 ইন্টু 10 তার মানে এটা দশকের ঘরে হচ্ছে। তাহলে 4 আমাদের দশকের ঘরে থাকবে। আর 8 ইন্টু 1 তাহলে 8 আমাদের এককের ঘরে থাকবে। তাহলে 248 কি কি ঘরে থাকবে আমরা বুঝতে পারলাম। 8 থাকবে শতকের ঘরে, 4 থাকবে দশকের ঘরে, 2 থাকবে শতকের ঘরে। তো এই হচ্ছে আজকের ভিডিওর টপিক, একক, দশক, শতক কি। আমি পুরাপুরি বুঝাই দিলাম একক, দশক, শতক কি হবে। তোমাকে যদি বলে যে 149 কার ঘরে কি, তুমি বলবা 1 হচ্ছে শতকের ঘরে, 4 হচ্ছে দশকের ঘরে, 9 হচ্ছে এককের ঘরে। তাহলে 149 এইগুলা ঘরের মধ্যে পড়ে। তুমি এখন যে কোনো সংখ্যা নাও, ওটাকে এখন তুমি একক হিসাবে, দশক হিসাবে আর শতক হিসাবে দেখো কোথায় কে আছে, তাহলে বুঝতে পারবে। তো আজকের ভিডিওর টপিক এটুকুই ছিল। আমি আবার নেক্সট ভিডিওতে আমি আবার অন্য টপিক নিয়ে আসবো। এই একই চ্যাপ্টার 1-এরই অন্য এবার টপিক নিয়ে আসবো। আজকের টপিক তো এটাই কমপ্লিট হয়ে গেল, এবার পরের দিন আমি আবার অন্য টপিক আনবো। তো সেই টপিকটা তখন আমি আবার বুঝাবো যে কি করে কি হয়। আজকে তো এটা বুঝে গেলে। তো পরের ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, সবাইকে গুড নাইট।